ফিল্ড মাশায়েখদের ব্যবস্থাপনায় আজকের মহাসমাবেশ সফল হয়েছে। প্রায় 50 লক্ষ মানুষের মতো সমাগম হয়েছে ঢাকার জমিনে। সারা দেশ থেকে প্রায় 50 লক্ষ মানুষের সমাগম হয়েছে। নারায়ে তাকবীর এবং নারায়ে ইসরার ধ্বনিতে সারা ঢাকার জমিন মুখরিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর ও জাঁকজমকের সাথে সম্পন্ন হয়েছে। আমরা প্রশাসনকে আন্তরিক মুবারক ও ধন্যবাদ জানাচ্ছি এই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যেমনটি শুনছিলেন, সুন্নি ও ওলামায়ে মাশায়েখের নেতৃত্বে আজকে ফিলিস্তিনের পক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু মহাসমাবেশ শেষ করে আসলে যে যারা রয়েছে তারা কিন্তু আসলে ফিরছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আমরা সেটি আসলে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে সুন্নি ওলামায়ে মাশায়েখের নেতৃত্বে এই মহাসমাবেশ কোথা থেকে আসছে? আমরা চট্টগ্রাম আগ্রাবাদ মোগলটুলি থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন? ভাই সমাবেশ থেকে আসছি। সমাবেশ শেষ? হ্যাঁ, সমাবেশ শেষ। আমাদেরকে করতে দেয় নাই, এটা আমরা দুঃখিত। আমরা সুন্নিরা প্রত্যেক দরবার থেকে ইনশাআল্লাহ আমরা সবাই আসছি। আমরা সবাই ঐক্যজোট আছি, আমরা ভবিষ্যতে থাকবো। আমরা সবাই বাতিলদের দেখে আল্লাহর ওলিদের দুশমনের সাথে আমরা সবাই মোকাবেলা করার জন্য আমরা সারা জীবন ঐক্যবদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম। এটিকে আসলে কাদের পক্ষ থেকে এই সমাবেশে আয়োজন করা হয়েছে? এটা হচ্ছে আমাদের সমস্ত সুন্নি জনতার পক্ষ থেকে, বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাত সমস্ত পীর মশাইয়ের পক্ষ থেকে আমাদের আজকের এই মহাসমাবেশ। আলহামদুলিল্লাহ, আমরা অসম্ভব আমরা কামিয়াব হয়ে গেছি ইনশাআল্লাহ। ইসরায়েলকে কি বার্তা দিলেন এই মহাসমাবেশের মাধ্যমে? ইসরায়েলকে কি বার্তা দিলেন? যে ইসরায়েলকে আমরা বার্তা দিয়েছি যে তারা যদি মুসলমানের সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রাখে, তারা তাদের ব্যবসা বাণিজ্য হারাবে। তাদের ব্যবসার পণ্যগুলো বিশ্বের 95% মুসলমান ক্রয় করে থাকে। যেমন ইউনিলিভারের প্রত্যেকটি পণ্য থেকে 5% এরা মুসলমানের অস্ত্রের বিরুদ্ধে ব্যয় করে। মুসলমানদেরকে মারার জন্য তারা সেখানে অস্ত্রের মধ্যে ব্যয় করে। প্রত্যেকটি ইউনিলিভারের পণ্য বাংলাদেশের সকল মুসলমান নবী প্রেমিক তৌহিদপন্থী রেসালাতপন্থী জনতাদেরকে অনুরোধ জানাই, যাদের টাকা দিয়ে, আপনাদের টাকা দিয়ে এরা মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করতেছে, নিরহ মাসুমদেরকে হত্যা করতেছে, মসজিদে বোমা মারতেছে, ভারতের নিরহ মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার ছড়াচ্ছে, আপনাদেরকে অনুরোধ জানাই সকল ইসরায়েলি পণ্য সাথে সাথে সকল ভারতীয় পণ্য বয়কট করুন, বর্জন করুন। সুন্নিরা সুন্নি দর্শক, এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলেছেন সুন্নি ও ওলামায়ে মাশায়েখের নেতৃত্বে আজকে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। ইতিমধ্যে মহাসমাবেশ শেষ হয়ে গেছে এবং তারা বলেছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এই ফিলিস্তিনের পক্ষে যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে তারা অংশগ্রহণ করেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা ঢাকা প্রেস ক্লাবের সম্মুখে উপস্থিত হয়েছি। এটা সারা বিশ্বের জমিনের মধ্যে এটাই পরিচিত হয়েছে, আমাদের প্রথম কিবলা হচ্ছে মসজিদ আকসা। এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ওয়াস সামিউল বাসীর। এই মুসলমানদের প্রাণ কেন্দ্র যারা ধ্বংস করতে চায়, মুসলমানদের রক্ত হলো পবিত্র। ইসরায়েল এবং ভারত এরা মুসলমানদেরকে নিষ্পন্ন করার জন্য সারা বিশ্বের মধ্যে এক চক্রান্ত শুরু করেছে। মুসলমান কোনোদিন নিশ্চিহ্ন হবে না, মুসলমানদের রক্ত হলো পবিত্র। ওদের যুদ্ধে, বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে এই মুসলমান বিজয় হয়েছিল। এই আল্লাহ নারায়ে রিসালাত। আজকে আপনারা এই যে মহাসমাবেশের মাধ্যমে ইসরায়েলকে কি বার্তা দিলেন? আজকের এই 26শে এপ্রিল
জনসমুদ্র সুন্নিয়তের যে জয় জয় গান মহাসমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের সমর্থনে আমরা হাজির হয়েছি। সকলের একটাই দাবি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের জানের দাবি। হাজার হাজার লক্ষ কোটি ফিলিস্তিনি গাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে আকাশের মধ্যে নিজেদের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে। আজকে আমরা ফিলিস্তিনের মুসলমানদের ন্যায়ের প্রতি মুসলিমদের পক্ষ হয়ে একটা জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে ইসরায়েলকে নাস্তানাবুদ করার সিদ্ধান্ত নিতে হবে। সারা দুনিয়ার পক্ষ থেকে যে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়েছে, এই আন্তর্জাতিক আদালতের মধ্যে নেতানিয়াহুর ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর। এই একজন নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার আগে তিনি একটা দাবি করেছিলেন, ওনার একটা মনের মধ্যে আশা ছিল একদিন ঢাকার মধ্যে নারায়ে রিসালাতের স্লোগান হবে। সবাই দাঁড়িয়ে এই নবী সালাম আলাইকা বলবে। আজকে আমাদের অন্তর শান্তি হয়েছে, নুরুল ইসলাম ফারুকীর স্বপ্ন পূরণ হয়েছে। আমরা চাই ইসরায়েল ধ্বংস হয়ে যাক, মোদী সরকার ধ্বংস হয়ে যাক, ভারত সরকার ধ্বংস হয়ে যাক। যারা ভারতীয়দের দালালি করে, ইসরায়েলের দালালি করে, তাদেরকে জনসম্মুখে জুমার ময়দানে ফাঁসির কাষ্ঠে লটকানো হবে। মুসলমান সবাই একত্রিত থাকলে হাত তুলে বলুন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। শাহজালালের হাতিয়ার। ধন্যবাদ। দর্শক, সুন্নি ওলামায়ে মাশরাকের নেতৃত্বে এমনটি তারা বলছেন যে সুন্নি ওলামায়ে মাশরাকের নেতৃত্বে মূলত আজকে ফিলিস্তিনের পক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। ইতিমধ্যেই মহাসমাবেশ শেষ হয়ে গেছে এবং যারা কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু একে একে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফিরছেন। এমনটি কিন্তু আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি থেকে আসলে পানির যে বোতল, সেই পানির বোতল মানুষকে দেয়া হচ্ছে। আমরা সেটি আসলে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি থেকে সাধারণ এখানে যারা রয়েছে এই মহাসমাবেশে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে কিন্তু পানি দিচ্ছে। আমরা সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সুন্নি ওলামায়ে মাশরাকের নেতৃত্বে মূলত আজকে এই ফিলিস্তিনের পক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।